পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত জনসাধারণ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকের এই 54 বছরে বিগত বৎসরগুলিতে যে সমস্ত সরকারগুলো ছিল তাদের সময় থেকে শুরু করে বাংলাদেশে 1980 সালে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে 50,000 কিন্ডারগার্টেন রয়েছে। এখানে প্রায় 1.5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করে, প্রায় 15 লক্ষ শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছে, 1 লক্ষ চতুর্থ শ্রেণী কর্মচারী কর্মরত রয়েছে। তাদের মাধ্যমে, আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের জীবন জীবিকা অতিবাহিত করছে। তাদেরকে আমরা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এটা আমরা সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, সরকারের সহযোগী। আজকে যদি সরকার এই 1.5 কোটি ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করত, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করত, জায়গার প্রয়োজন ছিল, বিল্ডিং ছিল এবং শিক্ষকদের বেতনের জন্য হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে তাদের ব্যয় হতো। সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিনা পয়সায় আমরা আমাদের উদ্যোগে আমরা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি, যার মাধ্যমে কর্মসংস্থান সহ ছেলেমেয়েরা ভালো লেখাপড়া লাভ করছে, সুযোগ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিগত দিনে বৃত্তি পরীক্ষায় আমাদের এই কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভালো এবং রেজাল্ট করতো এবং বৃত্তি পাইত 70%। কিন্তু প্রাইমারি যে ছাত্রছাত্রী রয়েছে তারা আমাদের সাথে প্রতিযোগিতায় কুলাইতে পারতো না। এই কারণে একটি কুচক্রী মহল, এই জন্য ফ্যাসিস্ট সরকারের যারা দূষর রয়েছে তাদের আলোকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে কিন্ডারগার্টেনকে যদি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তারা যে পড়াশোনা করে সেটার মান আরও নিচে নামা হয়ে যাবে, কারণ আর কিন্ডারগার্টেনের সাথে তাদের প্রতিযোগিতা করতে হবে না। তো প্রতিযোগিতা ছাড়া লেখাপড়া হয় তাহলে সেখানে লেখাপড়ার মান নষ্ট হয়ে যাবে, তাহলে তারাই শুধু বৃত্তি পাবে, পড়ালেখার মানও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা চাই প্রতিযোগিতা টিকে থাকুক এবং আমাদের এই ছেলেমেয়েরা এদেশের নাগরিক।